হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর আমিও কিন্তু তোমাদের আশীর্বাদে বেশ আছি। তো বেশ কয়েকদিন আগেই একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম। সেই বিয়েবাড়িরই ব্লগ ভিডিওটা তোমাদেরকে আজকে শেয়ার করব। প্রচণ্ড মজা করেছি, তো খুব জমিয়ে খাওয়া দাওয়া করেছি, তো সেটা পুরোটাই তোমাদের কাছে শেয়ার করছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, প্লিজ কেউ স্কিপ করে বেরিয়ে যেও না। তো এখানে দেখতে পাচ্ছ বিয়েবাড়ির প্যান্ডেলটা একদম মতুয়া মিশন মানে লেখাটা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মতুয়া মিশন থেকে এই বিয়েটা হবে। তো বিয়েটা একটু অন্যরকমভাবে হবে, সচরাচর যেরকমভাবে বিয়ে আমরা দেখি তার থেকে একটু ডিফারেন্স হবে। তো এইরকম বিয়েবাড়িতে মিশনের এই ফার্স্ট টাইম আমি এইরকম বিয়েবাড়িতে আসলাম। তো যাই হোক, বিয়েবাড়িতে আসার সাথে সাথে মামা মেজে পকোড়া খাওয়া শুরু করে দিয়েছে। এখানে রয়েছে ভেজ পকোড়া আর চিকেন পকোড়া। সামনেই সেজে গুজে কিন্তু বউ রেডি হয়ে বসে আছে, বিয়ের জন্য অপেক্ষা করছে। আর আমরা এখানে টুকিটাকি খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি অলরেডি। তো অনেক লোকজনই এসেছিল। আর দেখতেই পাচ্ছ সবাই পকোড়াটা খুব ভালোভাবে খাচ্ছে, খুব টেস্টি হয়েছিল পকোড়াটা। আর তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি, কারণ ও একটু ব্যস্ত ছিল, একটু লেট করেই সেদিন বিয়েবাড়িতে গিয়েছিল। মা, আমি, মাম্মাম আর বাবা চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে, একদম আমাদের পাড়ারই বিয়েবাড়ি বলতে গেলে। তো যাই হোক, পকোড়া খাওয়ার পর মামামের একটু ঝাল লাগছিল, সেই জন্য একটু জল খাইয়ে দিল মা। তো ও ঘোরাঘুরি করছে, এই যে মা। তো তারপর আর কি একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম। এটা খুব একটা ঠান্ডার সময় এই বিয়েবাড়িটা ছিল না, অনেকদিন আগেকারই বিয়েবাড়ির ভিডিওটা আমি তোমাদেরকে শেয়ার করছি। তো যাই হোক, মিশনটাকে কত সুন্দরভাবে সাজিয়েছে দেখো। তো তারপর আর কি খাওয়া দাওয়ার টেবিলে চলে আসলাম। আর বিয়ের ভিডিওটা আমি ঠিকঠাকভাবে দিতে পারলাম না, তার কারণ যে সময়টা বিয়েতে ভিডিওটা হচ্ছিলো সেই সময় আমরা জাস্ট খেতে বসেছি। তো সবার প্রথমে দিয়ে দিয়েছে গরম গরম চানা মশলা। এটা খেতে কার না ভালো লাগে, ভীষণ ভীষণ ভালো লাগছিলো। তো যাই হোক, তোমার দাদাভাই খেয়ে বললো বেশ ভালোই হয়েছে, তো আমি একটু নিলাম। তো আমারও ভীষণ ফেভারিট এটা। আর ঝাল ঝাল হলে আরও তো খুবই ভালো লাগে, আর তার সাথে যদি নারকোল পড়ে তাহলে তো আর কোনো কথাই হবে না। তো মোটামুটি চানা মশলাটা খেলাম। তারপর আর কি স্যালাড দিয়ে দিয়েছি, স্যালাডের মধ্যে শসাটা আমার ভীষণ ফেভারিট। তো একটুখানি শশা খেয়ে নিয়েছি। আর এই যে এগ ডেভিল দিয়ে দিয়েছে, এগ ডেভিলটা দেখি কেমন খেতে। তো না না, সরি, এটা এগ ডেভিল না, এটা ছিল তোমার লোটে মাছের পকোড়া। এগ ডেভিলটা আগে খেয়ে নিয়েছি। তো যাই হোক, একই রকম দেখতে বলে আমি ভাবলাম হয়তো এটা এগ ডেভিল ছিল। অনেক দিন আগে খেয়েছি তো ভুলে গিয়েছি। তো যাই হোক, এখানে দেখো মোটামুটি বেশ ভালোই টেস্টি ছিল। এরপর আর কি সাদা ভাত, সাদা ভাতের সাথেই দিয়ে দিয়েছে এখানে ডাল। তো ডালটা ছিল মুগের ডাল, সবজি দিয়ে বানিয়েছিল। আর দেখো এখানে একদম ঝুড়ো ঝুড়ো করে চিপস টাইপের আলুটাকে ভেজে নিয়েছে এখানে। তো আলু ভাজা দিয়ে মুগের ডালটাকে বেশ জমিয়ে খেলাম, আমার তো ভীষণ ভালো লাগছে। আর ডাল খেলেই বোঝা যাচ্ছে যে কেমন রান্নাটা হবে। সবাই বলে যে ডাল যদি খুব টেস্টি হয় তাহলে রান্না অবশ্যই ভালো হবে। ডালটা তো খুব খেতে ভালোই লাগলো। আর এই যে দিয়ে দিয়েছে একটা বড় সাইজের কাতলা মাছের পিস। আর সত্যি কথা বলতে মাছ ফেভারিট হলেও মাছটা আমি একটু অল্পই খাই, খুব বেশি খেতে পারি না। জাস্ট মাছটা তোমাদের ভেঙে দেখাচ্ছি, খুব সুন্দর ছিল মাছটা, খুব টেস্টি ছিল। তো মাছটা সবাই খাওয়া দাওয়া করলাম। এরপর দিচ্ছে পোলাও। তো পোলাও কার না ভালো লাগে, সবারই খুব ফেভারিট পোলাও। আর এই যে চিকেন রয়েছে পোলাওর সাথে, কিন্তু ঝাল ঝাল চিকেন। তো ঝাল ঝাল চিকেন দিয়ে পোলাওটা একটুখানি টেস্ট করে দেখলাম, মোটামুটি খারাপ করেনি, বেশ ভালোই লেগেছে কিন্তু পোলাওটা খেতে। আর যেহেতু পোলাওটাতে একটু হালকা হালকা মিষ্টি থাকে, সেই জন্য তো সবাই পছন্দ করে, বাচ্চারাও এই খাবারটা ভীষণ ভীষণ মজা করে খাচ্ছিল। আর এই যে আমের চাটনি, চাটনির মধ্যে আমার আমের চাটনিটা বেশিই ভালো লাগে একটু। আর দিয়ে দিয়েছে রসগোল্লা। তো এটা রসগোল্লাটা বেশ সফট ছিল, খুব সুন্দর খেতে ছিল। তো রসগোল্লা খেয়ে নিলাম একটা। এরপর দিয়েছে পান, কিন্তু পানটা তো আমি খাই না, পানটা পাশে এক কাকু বসেছিল, কাকুকে দিয়ে দিয়েছি পানটা। কারণ আমি পান একদমই খেতে পারি না, পান খেতে গেলে মনে হয় যেন গলার কাছে আটকে যাচ্ছে, দম বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেই জন্য আমি আর পান খাই না। যেটা আমার পছন্দের হলো আইসক্রিম, তো সেটাই আমি তুলে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো আইসক্রিমটা কত মন দিয়ে খাচ্ছে, আর দেখছে আমার আইসক্রিমটা শেষ হয়েছে নাকি, আমাকে বলছে বেশ ভালোই হয়েছে। আর আইসক্রিম খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো আইসক্রিমটা বেশ মিল্ক ফ্লেভার ছিল, বেশ ভালোই লেগেছে আইসক্রিমটা। আর আমাদের খাওয়া শেষ হতে না হতেই দেখো লোকের লাইন পড়ে গিয়েছে। তো যাই হোক, অনেক লোকজন ছিল, সেই জন্য সবাই একে একে খেতে চলে আসছে।
দাদাভাই তো খুব মন দিয়ে খেয়েছে। আর এই যে সামনে বসে রয়েছে দাদাভাইয়ের এক দাদা, তো সেই দাদার সাথে কথা বলছে। আর এই যে কাকু বসে আছে, কাকুকে পানটা দিলাম খেতে, কাকু তো হাসাহাসি করছে। কাকু এখন এই যে আইসক্রিম খাচ্ছে আর ভিডিও করছি, কাকু দেখাচ্ছে। তো যাই হোক, মোটামুটি ভীষণ ভীষণ এনজয় করেছি। তো তোমাদের কেমন ভিডিওটা লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিও। আজকের এই পর্যন্ত, আসি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা।